মাত্র ২.৫ কিলোমিটার সড়ক, কোথাও কাঁচা রাস্তা, কোথাও খানাখন্দে ভরা। শুষ্ক মৌসুমে ধুলা উড়ে বর্ষায় পরিণত হয় কর্দমাক্ত রাস্তায়। সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় অন্তত ৮ গ্রামের মানুষকে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার হানিফপুর গ্রামের সড়কটির এমন দুর্দশার অবসান হয়নি ২ দশকেও। প্রতিনিধি ইমন হাসানের তথ্য ছবি নিয়ে দেখব একটি ডেস্ক রিপোর্ট। গ্রামের শেষ মাথায় পাকা সড়ক, অথচ ভেতরে ঢুকলেই মনে হয় গ্রামের মাঝ দিয়ে চলে গেছে কোনো মেঠো পথ। ভাঙাচোরা আর খানাখন্দে ভরা এই রাস্তাটি ঝিনাইদহের মহেশপুর উপজেলার হানিফপুর গ্রামে। ২.৫ কিলোমিটার এই রাস্তা দিয়ে চলাচল করে অন্তত ৮ গ্রামের মানুষ। এই বর্ষায় তাদের চরম ভোগান্তি। হানিফপুর গ্রামে প্রায় ৩,০০০ মানুষের বসবাস। তাদের সঙ্গে পার্শ্ববর্তী কুসুমপুর, গুরুদা, পোড়াপাড়া, ইলেশডাঙ্গা সহ অন্তত ৮ গ্রামের মানুষ এ পথ দিয়ে চলাচল করেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি পুরোপুরি কাদায় ডুবে যায়। ভোগান্তিতে পড়ে স্কুলগামী শিশুরা। প্রায় থমকে যায় স্বাভাবিক জীবনযাত্রা। এই দুর্ভোগ থেকে মুক্তি চান ভুক্তভোগী মানুষেরা। এই রাস্তাতে যখন আমরা যাওয়া আসা করি আমাদের অনেক কষ্ট হয়। বৃষ্টি হলে পানি বেঁধে থাকে, বুরকায় কাদা লেগে যায়, অনেক সময় মানুষ পিছলে পড়ে যায়। 2012 সালে এটা হেরিং বন হয়েছে, কিন্তু তারপর থেকে রাস্তার কোনো তদবির নেই। এখন এই রাস্তাটা চলাচলের এত অনুপযোগী হয়েছে যে মানুষজন এখান থেকে ফসল নিয়ে যেতে পারে না, গাড়ি ঘোড়া উল্টে যায়। এত খারাপ বলবার মতো নাই, মানে একটা যদি কোনো আত্মীয় আসতে যায় সে আত্মীয় এই কাদার জন্য আসতে পারে নাই। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলছে রাস্তাটি পাকা করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই সমাধান মিলবে। ডিপিপি অনুমোদন হওয়ার সাথে সাথে যাতে দ্রুত বাস্তবায়ন হয় সে বিষয়ে মহোদয়কে আমি অবহিত করছি এবং দ্রুত বাস্তবায়ন হবে এটা আমি আশা করছি। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।